আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলমগীর কোচিং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানাই সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এইচএসসি পরীক্ষা 2024 যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত তোমরা দেখে থাকবে, তাহলে ভিডিও সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে, উপকৃত হবে। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, বাংলা প্রথম পত্র গদ্য বিলাসী সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে। সো লেটস গো। অনুধাবনমূলক প্রশ্ন 1, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, ব্যাখ্যা করো। 2, বিলাসী গল্পে বর্ণিত মৃত্যুঞ্জয়ের পরিবেশ কেমন ছিল? 3, একদিন এই মন্ত্রের সত্য মিথ্যার চরম মীমাংসা হইয়া গেল, উক্তিটি বুঝিয়ে লেখো। 4, মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনের কারণ ব্যাখ্যা করো। 5, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না, উক্তিটি ব্যাখ্যা করো। 6, গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের ছিল এমনই সুনাম, ব্যাখ্যা করো। 7, একলা যেতে ভয় করবে না তো? কে, কাকে এবং এই উক্তিটি করেছিল বুঝিয়ে লেখো। 8, টিকিয়া থাকায় চরম সার্থকতা নয়, অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়া আছে, এ কথার মর্মার্থ বুঝিয়ে লেখো। 9, তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না, ব্যাখ্যা করো। 10, মেয়ে মানুষ জিজ্ঞাসা করে ভয় করবে না তো, উক্তিটি ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটি শিক্ষা বোর্ডে এই কয়টি প্রশ্ন থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের পছন্দ হয়, তাহলে নিজেরা মনোযোগ সহকারে দেখবে। পাশাপাশি সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষার্থী যেন এই প্রশ্নগুলো পেতে পারে, ভিডিওটি পেতে পারে, এর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পেজটাকে ফলো দিয়ে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারো। আজকের এই ভিডিওটি আমার পিতামাতা, আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করো এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।